দুর্ঘটনাকাণ্ডে ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে এবং যেটা জানা যাচ্ছে তিনি আজই হাজিরা দিতে পারেন টালিগঞ্জ থানায়। তিনি ইতিমধ্যে বাড়ি থেকে বের হয়েছেন বলে জানা যাচ্ছে। আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি প্রীতম দে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, কি জানা যাচ্ছে? দেখো কুনাল, আমরা যেটা দেখতে পেলাম বিক্রম চট্টোপাধ্যায় অভিনেতা বিক্রমের বাড়ি এই সিংহ লেনের বাড়ি 3 তলার ফ্ল্যাটের 3 নম্বর তলাতে তিনি থাকেন। একটু আগে তিনি তার বাবার সঙ্গে সবুজ রঙের গাড়িতে করে বেরিয়ে গেলেন। তার বাবা ড্রাইভ করছিলেন, তার বাবার সঙ্গে বিক্রম বেরিয়ে গেলেন। স্বাভাবিকভাবেই যেটা আমরা জানতে পারছি যে তিনি আলিপুর কোর্টের দিকে যাচ্ছেন, এরকমটা আমাদের কাছে খবর রয়েছে। কিন্তু তার বাবা সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ কথা হওয়া সত্ত্বেও তিনি আমাদের জানাতে চাইলেন না, মিডিয়াকে বলতে চাইছেন না এখনই যে তারা কি করতে চলেছেন বা বিক্রম কেমন আছে, কিছুই তারা জানাতে চাইছেন না। তারা যেটা বলছেন যে আমরা সাংবাদিক সম্মেলন করে 1-2 দিনের মধ্যে, আজ কিংবা কালকের মধ্যে আমরা যা বলার সেটা জানাবো। তার আগে মুখে একবারে কুলু কেটেছেন তারা। আমরা যেটা দেখতে পেলাম, বিক্রমের মাথায় ব্যান্ডেজ রয়েছে এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সব পুরোপুরি সুস্থ নন। কিন্তু একটু আগে অর্থাৎ 9:20 নাগাদ তাদের এই মল্লিকা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের 3 তলা থেকে নামানো হলো এবং তিনি তার বাবার সঙ্গে আরেকজন সঙ্গী ছিলেন গাড়ির মধ্যে। তারা রওনা দিলেন ঠিক একটু আগেই। প্রীতম, ধন্যবাদ। প্রীতম দে আমাদের সঙ্গে ছিলেন এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। টালিগঞ্জ থানায় হাজিরা দেওয়ার কথা রয়েছে অভিনেতা বিক্রম চ্যাটার্জির। গতকালই হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়েছে এবং আজ সেই খবর পাওয়ার পরই হাসপাতালে গিয়ে তাকে গতকালই কিন্তু সমন দিয়ে আসেন টালিগঞ্জ থানার তদন্তকারী অফিসারেরা। গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়া গাড়ি চালানো, সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা। অভিনেতা বিক্রমকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। 7 দিনের মধ্যে অভিনেতাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। গতকালই বিক্রমের রক্তের নমুনা ও পোশাক সংগ্রহ করেছেন তদন্তকারী অফিসারেরা। গত শনিবার ভোররাতে দাসবিহারী মোড়ের কাছে দুর্ঘটনায় পড়ে বিক্রমের গাড়ি। বিক্রমই ছিলেন চালকের আসনে, সঙ্গে ছিলেন মডেল সনিকা সিং চৌহান। দুর্ঘটনায় সনিকার মৃত্যু হলেও অল্পের জন্য রক্ষা পান অভিনেতা বিক্রম চ্যাটার্জি। বেপরোয়া গাড়ি চালানো, সম্পত্তি নষ্ট এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগে অভিনেতা বিক্রমের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরে টালিগঞ্জ থানার পৃথক অভিযোগ জানায় মনিকা সিং চৌহানের পরিবার।